হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো 2024 সালের 31শে তারিখ হচ্ছে আজকে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ তারিখ হচ্ছে আজকে, এবং আজকে রয়েছে চাচলে কার্নিভাল। তো কার্নিভালের উপলক্ষে আমি আমার সিএসপিতে যাচ্ছি। তো সকাল সকাল আজকে আমি উঠে গেছিলাম মিনিমাম 6টার দিকে। তো উঠেই আগে আগে কী করেছি, স্নানটা আমি কমপ্লিট করেছি এবং স্নান করার পর আমার রুমে চলে এসেছি। রুমে আসার পরেই আমি কিন্তু আমার যে হিটারটা রয়েছে সেই হিটারটা একটু অন করে দিয়েছি, কারণ অতিরিক্ত কিন্তু এখন ঠান্ডা চলে এসছে। আর ঠান্ডার সময় এই হিটারের পাশে বসলে কিন্তু আমাকে খুব সুন্দর লাগে, অর্থাৎ খুব ভালো লাগে, অনুভবটা যে লাগে আমাকে খুব সুন্দর। তো আপনারাও চেষ্টা করবেন যে হিটার নিয়ে অবশ্যই একটু বসে থাকবেন স্নান করার পর। তো আমি স্নান করেই এসেই কিন্তু এখানে একদম হাতগুলো সেই আমাকে সেঁকতে লেগে গেছিলাম। তারপরে এখানে আমি একটু আমাদের যে ড্রেসটা রয়েছে সেই ড্রেসটা আমি, অর্থাৎ আজকে ভাবলাম যে কি একটা পরবো, তো কিছু পরবো না, জাস্ট একটি সাদা শার্ট থাকবে আমার, এবং তার সঙ্গে থাকবে একটি টি শার্ট, অর্থাৎ শার্টের সঙ্গে একটি লম্বা হাতার গেঞ্জি পরে নিব। ঠিক আছে? তাহলে কিন্তু জাস্ট একটা সাধারণ লুক চলে আসবে। এগুলো হচ্ছে আমাদের ওল্ড শার্ট, নতুন কোনো শার্ট না। মেয়েদের মতন করি না আসলে। মেয়েরা কি করে কোনো জায়গায় যাওয়ার পর নতুন ড্রেস পরে এই সমস্ত জিনিসগুলো করে। বাট আমরা সে সমস্ত না। আমাদের যা রয়েছে সেটাই পরে তাড়াতাড়ি কিন্তু বেরোতে হবে। ঠিক আছে? তো ফাইনালি শার্টটা পরে নিলাম। তারপর ইন করে নিলাম। ইন করার পর হালকা করে একটা এই যে গেঞ্জি, সেই গেঞ্জিটা কিন্তু আমি পরে নিলাম। এটা একটু সুইটার টাইপের রয়েছে, এবং তার সঙ্গে আমার যে ওয়াচটা রয়েছে সেই ওয়াচটা পরে নিলাম। আর তার সঙ্গে আমাকে একজন ফোন করেছিল। তো ফোনটাতে কথা বলতে, বলতে আমি আমার সেই চশমাটা লাগিয়ে দিলাম। চশমাটা লাগাচ্ছি এইজন্য, এটা স্টাইলের জন্য না। কারণ এটা আমার চোখে খুব প্রবলেম হয়। আমি সবসময়ই স্ক্রিনের আগে থাকি, যার কারণে আমার এটা প্রবলেম হয়। তো তারপরে এখানে হালকা করে একটি দুধ চা খেয়ে নিলাম। দুধ চা খেতে, খেতে একটা নিউজ শুনলাম। নিউজ শোনার পর ফাইনালি আমার যে জ্যাকেট রয়েছে সেই জ্যাকেট পরে, গলায় মাফলার পরে এবং হেলমেট নিয়ে আমার সেই হায়াবুসা ইয়ামাহা বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। তো এটাকে আমি হায়াবুসা বলে ডাকি, কারণ এর অনেক কাহানি রয়েছে, পরে বলব। তো ফাইনালি এখন আমি এখান থেকে যাচ্ছি সালামদার বাড়ি। সালামদার বাড়ি গিয়ে ওকে নিয়ে তবেই কিন্তু বের হবো আমি চাঁচলে। তো ফাইনালি ওনার জন্য ওয়েট করছি। তো ওয়েট করতে, করতে তারপরে দেখছি যে ও বের হয়ে চলে আসলো। আর ঠান্ডার সময় এখন এত একটা অসুবিধা হয় আমার বাইকে যে ব্যাটারি বসে যায়, আর এগুলোতে পা দিয়ে কিক নাই। তো যার কারণে কিন্তু এই বাইকটা আমাকে দৌড়াতে, দৌড়াতে স্টার্ট করতে হয়। যেমন এই যে দেখতে পাচ্ছ সালামদাকে আমি বাইকটা দিলাম। তো সালামদা ভাবলো তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমার বুঝতেই পারছো বাইকটার অবস্থা খুব খারাপ। নতুন ব্যাটারি লাগিয়েছি, তার সত্ত্বেও এটা অবস্থা। তো দেখতে পাচ্ছ তারপরে দৌড়াতে, 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 দৌড়াতে বাস স্টার্ট হয়ে গেছে। এইরকম স্টার্ট করে, করে কিন্তু সকালে আমাকে সেই বাইকটাকে নিয়ে বেরোতে হয়। তারপরে আমি সেখানে দৌড়ে গিয়ে সেই বাইকটার উপরে বসে গেলাম। বসে নিয়ে তারপরে সেই আমাদের জার্নি শুরু হলো। আমাদের বাড়ি হচ্ছে অনেক দূরে, অর্থাৎ চাঁচল থেকে মিনিমাম ৩-৪ কিলোমিটার দূরে কিন্তু আমরা রয়েছি। সেখান থেকে কিন্তু আমাদের সেই চাঁচলে যেতে হয়। তো যাওয়ার আগে সালামদা বলল যে একটি দোকানে আমরা দাঁড়ালাম। সেখানে দুধ চা খেলাম ওভের কাঁচের গ্লাসে। অনেকদিন ধরে কাঁচের গ্লাসে খাইনি। তো ওখানে জাস্ট খেয়ে নিলাম। তো তারপরে সেখান থেকে চলে আসলাম থাকাটি। থাকাটি হয়ে তারপরে সেই থানার রাস্তা দিয়ে কিন্তু আমি এবং সালামদা দুজন মিলেই কিন্তু সেই চাঁচলের জন্য দৌড়াই যাচ্ছি। ঠিক আছে? তো বাইকের মধ্যে দুজনে চড়ে যাচ্ছি, আর খুব ঠান্ডা, ঠান্ডা হাওয়া আসছে সকাল, সকাল, বুঝতেই পারছো। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু পৌঁছে চলে আসলাম আমরা কিন্তু সেই সুজাগঞ্জে। সুজাগঞ্জে পার হয়ে তবেই কিন্তু আমরা থানার রাস্তা দিয়ে যাবো। আর আজকে হচ্ছে যে চাঁচলে কার্নিভালের জন্য কোনো দিক দিয়ে কিন্তু সেই আমার প্লেসে যাওয়ার কিন্তু রাস্তা নাই। ঠিক আছে? টোটালি কিন্তু ব্লক করে দিয়েছি। তারপরেই আমরা কিন্তু একটি বুদ্ধি লাগালাম যে ব্লকের, অর্থাৎ থানার পিছনে যে একটি রাস্তা রয়েছে, দেখবেন যে এইরকম ফাঁকা মাঠ টাইপের রাস্তা রয়েছে। আপনারা যারা চাঁচলে ছিলেন তারা অবশ্যই কিন্তু এটা বুঝতে পারবেন যে কোনটা রাস্তা বলছি আমি। তো এই রাস্তাটা দিয়ে আমরা সেই ব্লকের রাস্তাটার কাছে উঠলাম। ওখানে গিয়ে আমাদের একটা আ এদিকেও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই পুলিশগুলো আবার দাঁড়িয়ে রয়েছে। এদিক দিয়ে ওদিকে কাউকে বাইক নিয়ে যেতে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন পুরো। তারপরে আমরা ব্লকের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে সিধা পশু চিকিৎসা হয়ে একদম সেই আমাদের স্টেট ব্যাংকের কাছে চলে আসলাম। সেখান থেকে যে আমি এবং উজিরদা দুজনে মিলে একটু ভাবলাম কাজটা ছেড়ে তো এদিকে একটু ঘুরতে আসলাম, যদি চলো দেখি কার্নিভালের এবার কমিটিগুলো কিভাবে সাজিয়েছে। তো আসার পরে এখানে আমি দেখছি যে এখানে ফটো-টটো তোলার জন্য একটা প্লেস বানিয়েছে। সেই প্লেসটাতে ২-১ টা ফটো তুললাম। ফটো তোলার পর তারপরে একটু হালকা করে আমরা বেড়াতে লাগলাম, এবং বেড়াতে লাগলাম এইজন্য যে এখানে কিছু কি হয়েছে যে অল্পনা প্রতিযোগিতা চলছিল। সেই অল্পনা প্রতিযোগিতার কাছেও আমি আপনাদের নিয়ে যাবো, এবং সেখানে কিভাবে তারা সেই অল্পনাগুলো সেই আঁকছিল কয়েকটা ছেলেমেয়ে, সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এবং অজিতদা দুজনে পিছন দিয়ে হাঁটার একটু ব্যবস্থা করছিলাম। অর্থাৎ হাঁটছিলাম, তো অজিতদা পারছিল না, বাট আমি তাড়াতাড়ি হয়ে চলে গেলাম। আর এখানে উপরে অনেকগুলো কিন্তু বেলুনগুলো আটকায় রেখেছে, ঠিক আছে? আর একটু পরে কিন্তু এই বেলুনগুলো আর দেখতে পাবো না। সবগুলো মনে হয় যে রয়েছে সব ছিঁড়ে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। জাস্ট শুধু ৫ মিনিটের জন্য এই বেলুনগুলো থাকবে। তারপরে দেখবেন যে
বিকাল না হতে, হতে কিন্তু সব বেলুনগুলো ছিঁড়ে ছাড়ে খেয়ে নেবে সবাই। তো এইরকম কিন্তু এখানে অবস্থা প্রতিবারই হয় কার্নিভালের সময়। আর আমি জাস্ট একটু হাঁটছিলাম আর আমার সঙ্গে রয়েছিল অজিতদা, নওয়াজ, সালামদা। সবাই মিলে ভাবলাম যে সন্ধ্যাও হয়ে এসেছিল আর তারপরে ভাবলাম যে চলো একটি পাওভাজি খেয়ে নিই। তো স্ট্যান্ডের পাশে একটি পাওভাজির দোকান রয়েছে, সেখানে খুব ভালো হয়। সস্তায় পাওয়া যায়, ৳৪০ প্লেট লেই মনে হয়, ৪০ কি ৳৩৫। সেখানে গিয়ে কিন্তু পাওভাজি আমরা খেলাম। খাওয়ার পরে যে দেখতে পাচ্ছ অজিতদা আমাকে দেখছে আর বলছে যে, "তুই ভিডিও বানাচ্ছিস?" তো আমি বললাম, "হ্যাঁ, আমাকে তো ফেসবুকে আপলোড করতে হবে কিছু না কিছু ভিডিও।" তো ফাইনালি ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে লাস্ট ভিডিও এটা কিন্তু বানালাম। তো তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে একটু বানালাম। ইন্ডিয়ান, তারপরে এখানে লেখা রয়েছে অনেক, অনেক কিছু। আর সেভ লাইফ এই সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে। আগেরবারের মতন এবার কিন্তু কিছুই এক্সট্রা সাজানো হয়নি। কারণ আ এর আগের দিন কিন্তু অনেক এখানে মারপিট হয়েছে। তারপরে এই সুন্দর, সুন্দর জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি করতে এসেছে এবং এটা মনে রাখবেন যে আমাদের জন্য ৩১শে ডিসেম্বর মানে খুশির দিন বা কি বলবো যে হ্যাপি করার দিন হয়, বা আমরা যখন ইয়ং জেনারেশন যারা রয়েছি তারা কিন্তু কি করে এটা একটা উৎসবের মতন কিন্তু পালন করে। কিন্তু যারা বিজনেসম্যান, যারা ছোট, ছোট বিজনেস করে, যারা ছোট, ছোট জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে বসে থাকে তাদেরও কিন্তু ফ্যামিলি চালাবার জন্য কিন্তু এখানে বসে থাকে। তারা ভাবে যে আজকে মেলার দিনে আমরা হয়তো কিছু টাকা রোজগার করতে পারবো। তো যারা এই সমস্ত জিনিসে আসবেন তারা অবশ্যই কিছু না কিছু ছোট, ছোট দোকানগুলোতে নেওয়ার চেষ্টা করবেন। সে আপনার দরকার না হোক কিন্তু তবুও আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ, এদের কাছে ২-১ টা জিনিস কিন্তু নিই। আর এই যে দেখতে পাচ্ছেন ছাচল ৩৫ সংসদকে কি লেখা রয়েছে এখানে, চাচল কি আমি সেটা দেখিনি। কিন্তু এই জায়গাটা নিয়েই কিন্তু সেখানে কালকে মারপিট হয়েছিল এবং এখানে কিছু প্যান্ডেল বা কিছু স্টল বসা নিয়ে এই সমস্ত লড়াই-টড়াই হয়েছিল। অনেকজন পিটাইছে। পুলিশ তো একদম বুঝতেই পারছো দুদলকেই কিন্তু পিটাইছে খুব ভালো করে। তারপরে আমি এখান থেকে হালকা করে চলে আসলাম সেই স্টেজটার সামনে, অর্থাৎ যেখানে প্রোগ্রাম হবে সেখান থেকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে একদম লাইটিং ফাইটিং করেছে। তারপরে এখান থেকে আমি এবং উজিরদা তখন আমি চলে আসলাম সাইডে এবং সেগুলো দেখছি। আমি এ মেলায় এসে অনেক কিছু কিন্তু দেখলাম, সমস্ত দোকানগুলোতে ভিজিট করলাম এবং সেই ভিজিটে বুঝতে পারলাম যে সবাই কিন্তু তাদের ফ্যামিলি চালাবার জন্যই কিন্তু রাত দুপুরে মেলা বাজারে হোক, এমনি হোক সব জিনিসগুলো নিয়ে কিন্তু বসে থাকে কিছু টাকার জন্য। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কারো না কারো কাছ থেকে কিছু নেওয়ার। তো আমরা ফাইনালি এখান থেকে ২-১ টা জিনিস কিন্তু নিয়ে নিলাম এবং নিয়ে অজিতদা বলছিল সেই বেলুনগুলো। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট, ছোট মেয়েদের উপরে, অর্থাৎ মেয়েদের মাথায় এগুলো কিন্তু রাখলে পরে ভালো। আর এত রাত্রে বেলায় কিন্তু পেয়ারা বিক্রি করছে কারণ টাকার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমাদের শুরু হয়ে গেল কার্নিভাল এবং সেই সুন্দর করে কার্নিভাল হচ্ছিল। বাট আমি ছিলাম না। এই ভিডিওটা আমার চুরি করে নেওয়া। অর্থাৎ কারো স্ট্যাটাস থেকে আমি এটা কিন্তু স্ক্রিনশট রেকর্ডিং করে নিয়েছি। ঠিক আছে? তারপরে আমাদের অজিতদা কিছু ফটো তুলতে বলেছিল আমাকে এবং আমিও কিছু হালকা হিরো আলমের মতন ফটো তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছ। একদম সেই ঝাকাস লাগছে। বাট জানি না কেমনি ফটোগুলো হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। ঠিক আছে? দেখা হবে আবার ২০২৫ সালে। তব তক দেখতে রহিয়ে জাহাঙ্গীর দা।